আজ তোমরা সাক্ষী থাকবে এক অন্য থ্রিলিং অভিজ্ঞতার, যা নর্থ বেঙ্গলে এর আগে কোথাও হয়নি। আমার সন্ধান দেব অচেনা অন্য এক শিটংয়ের। যোগীঘাট, মংপু, অহলধারা, কমলালেবু বাগান দিয়ে যে শিটংকে তোমরা চেনো, আমার দেখা শিটং তার থেকে অনেক অনেক আলাদা। সন্ধান দেব এমন এক জায়গার যা প্রকৃত অর্থেই হিডেন জেম। পাড়ি দেব লেপার্ডের ডেরায়। সন্ধান দেব এমন এক হোমস্টের যেখানে বসে তুমি শিটংয়ের বন্য জীবনকে হাতের নাগালে উপলব্ধি করবে, অনুভব করবে। ওয়াইল্ড লাইফ প্রেমীরা, হোল্ড ইউর সিট টাইট। আজ অদ্ভুত এক থ্রিলিং এপিসোডে তোমাদের জন্য থাকছে গোল্ড মাইন। এই ট্রিপে অনেক ঝুঁকি নিয়েছি আমরা, তার রিওয়ার্ডও পেয়েছি। ওই যে কথায় বলে না, নো রিস্ক নো গেইন। চলো এবার তোমাদের গেইন করার পালা। তাহলে শুরু করি আজকের থ্রিলার। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ভোর 3:54। যথারীতি পঞ্জিকার গুণেই বলো আর দোষে 5:50 বন্দে ভারত ধরার কথা থাকলেও এত আগে বেরিয়ে পড়তে হলো। সৌজন্যে সেই আমার মা। হাতে প্রচুর সময় ছিল, তাই হাওড়া পৌঁছে চা খেয়ে পায়চারি করে সময় কাটিয়ে উঠে পড়লাম বন্দে ভারতে। অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে প্রায় 8 ঘন্টার জার্নি কমপ্লিট করে এনজেপি যখন নামলাম তখন 1:30 বাজে। আচ্ছা, এইখান থেকেই জার্নিটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা এনজেপি সবে নেমেছি, আর আমার সঙ্গী এবার একদম নতুন দুজন, যাদেরকে তোমরা দেখোনি। রাজর্ষিদা আমার অফিসের দাদা কাম আমার টিমের ম্যানেজার, আর ইরনদাও বিখ্যাত লোক। তোমরা দুজনেরই মুখ দেখেছো কখনো না কখনো, কিন্তু ইরনদার এই রূপটা দেখোনি। এই যে হাতে ট্রলি নিয়ে টেনে টেনে যাচ্ছে রাস্তা, এই রাস্তায় হাতে নেওয়া সেফ। এত বড় একটা মানুষ, এত বড় পিঠে, এত বড় একটা ব্যাগ, আর ওইটুকু একটা ট্রলি। রাজর্ষিদা, কেমন লাগছে মুক্তি পেয়ে? অসম্ভব ভালো লাগে। 7 ঘন্টা সিগারেট না খেয়ে পড়েছিলাম, এখন সিগারেট খাচ্ছি। এটাই আমাদের ঈশ্বর প্রাপ্তির মত। চেন স্মোকার, প্রফেশনাল চেন স্মোকার। তারপরে আসে রাজর্ষিদা, দিনে নাকি 40টা সিগারেট খায়। যাই হোক, তোমাদের বলজিৎকে মনে আছে? নর্থ বেঙ্গল সিরিজে আমার সাথে ছিল। এবারও আমাদের সফর সঙ্গীও। ওর বাবা মারা গেছেন সদ্য, এখনো কাজ শেষ হয়নি, তাও আমি আসবো বলে চলে এসেছে আমায় নিতে। ওর কমিটমেন্ট দেখে একটু অবাকই হলাম। ফাইনালি গাড়ি গন্তব্যের পথ ধরেছে। গন্তব্য তো তোমরা জানোই, শিটং। আমরা যাব শিটং 2। এই যে এখন আমরা শুকনার জঙ্গল পেরোচ্ছি। পাটে বসার আগে পাতার ফাঁক দিয়ে বারবার উঁকি দিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন ভানুবাবু। এই সময়টা কেন জানি না আমার বড্ড প্রিয়। আর যেটা প্রিয় সেটা হলো সমতল আর পাহাড়ের মেলবন্ধনকারী রোহিণীর এই রাস্তাটা। নর্থ বেঙ্গল তো কমবার আশা হলো না, কিন্তু প্রত্যেকবারই এর নতুন রূপ দেখতে পাই। এই যেমন এখন শীতের প্রভাবে একটু যেন বয়স বেড়ে গেছে, কিন্তু বর্ষার ছোঁয়া পেলেই আবার টগবগে তরুণ হয়ে উঠবে। আচ্ছা, এবার প্ল্যানটা একটু বলে দিই। শিটং যেতে গেলে তো জানোই কার্শিয়াং চিমনি হয়ে যেতে হবে। যেহেতু রাজর্ষিদা আর ইরনদা এই দিকটা আগে আসেনি, তাই ওদের কার্শিয়াংয়ের হনুমান টক আর ডাউহিলের ডেথ রোডটা একটু দেখিয়ে নিয়ে যাব। সন্ধেবেলার ডাউহিলের ওই রাস্তাটা কি রূপ নেয় তোমরাও দেখে নাও একবার। এই যে কার্শিয়াং এসেই গেছি আমরা, আর এই হলো কার্শিয়াংয়ের সেই বিখ্যাত হনুমান টক। তোমরা যারা কার্শিয়াংয়ের হনুমান টকে আসবে, তো ওই হনুমান টকের জাস্ট মূর্তিটার পেছন দিয়ে একটা সরু রাস্তা একটা চা বাগানে এসে হাজির হয়েছে। তো তোমরা যদি আসো, এই চা বাগানটা মিস করো না। এটা কিন্তু অনেকেই জানে না, সবাই ওখান থেকে ফিরে যায়। তো এই পেছনে চা বাগানটা এইরকম। অসম্ভব সুন্দর এবং নির্জন চা বাগান। দারুণ দারুণ। এখন শীতকাল, তাই চা বাগানের কালারে একটু ফেড এসছে, কিন্তু ফাটাফাটি। সূর্যি মামা অনেকক্ষণ পাটে বসেছেন, আর আমরা মনে সাহস বুকে বল নিয়ে রাজর্ষিদার ইচ্ছে পূরণ করতে এই ভর সন্ধেবেলায় ডাউহিলের ডেথ রোড দেখতে যাচ্ছি। দেখো, ডাউহিলে সত্যিই ভূত আছে কিনা সেটা তর্ক সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই বিকেল 5:10-এও গাড়ির আলোয় এই শুনশান রাস্তাঘাট, অশরীরীদের মতো দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাছেরা
শিরদাঁড়ায় যে একটা ঠান্ডা চোরা স্রোত তৈরি করে এটা তো অস্বীকার করা যায় না। এখনই যদি এত শুনশান নিস্তব্ধ হয়, জানি না রাত্রে এই ডাউহিল কি চেহারা নেবে। না রাস্তায় কোনো আলো আছে, না দোকান দেখতে পেলাম, না কোনো মানুষজন। যাই হোক, বেশ দেরি হয়ে যাচ্ছে, চলো এবার আমাদের হোমস্টের পথে পা বাড়াই। আমাদের এবারের গন্তব্য সিটং 2 এর কান্ট্রি এস্কেপ, একদম নতুন হোমস্টে। তাও কেন আমি এই হোমস্টেকে চুজ করলাম আর কেন আমি এতটা এক্সাইটেড তা তো এই ব্লগেই দেখতে পাবে তোমরা। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা, সিটং এ যাওয়ার রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, তাই তোমরা যদি আসো আমার মতে একটু বড় গাড়িতে আসাই ভালো। ঘড়ি বলছে 6:30। ফাইনালি আমরা আমাদের আজকের আস্তানায় এসেছি। যে রাস্তাটা, এখান থেকে 100 মিটার নামতে হবে আমাদের, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এবং যেখানে দাঁড়িয়ে আছি অনেকটা নোম্যান্স ল্যান্ডের মতো, থ্রিলিং একটা অ্যাম্বিয়েন্স। তো এইটা এক্সপিরিয়েন্স করার জন্যই আসা, এবং আমি আশা করছি আমার দারুণ লাগবে ওভারঅল। এই হচ্ছে রাস্তা, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সইয়ের অপেক্ষায় রয়েছে। এটা কিন্তু সিঁড়ি হয়ে যাবে, একটু নিচে থেকেই সিঁড়ি শুরু হয়ে গেছে। তবে এটা একটা থ্রিলিং, মানে এটা অভিজ্ঞতা বটে। লেপার্ডের স্ক্র্যাচ মার্ক কিন্তু এটা পুরো লেপার্ডের জোন। এই জঙ্গলটা, এটা পুরো কিন্তু লেপার্ডের জোন। লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বিয়ার সব রয়েছে এখানে। দারুণ, মানে যেটুকু রাস্তা দিয়ে এলাম আমার পা ফেলতেই কেমন ভয় ভয় করছিল, কারণ পুরো জঙ্গল। আর দেখলে তো ওখানে লেপার্ডের স্ক্র্যাচ মার্ক রয়েছে। আর এই হচ্ছে জাস্ট হোমস্টের পেছনে, এটা হচ্ছে ক্যাম্প ফায়ারের জায়গা। আর এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রি পয়েন্ট। আর হোমস্টেতে আমি আসার আগে শান্তনুদার কাছে একটা জিনিস জেনেছিলাম, যার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। সেটা কি দেখবে দেখাচ্ছি, এই যে দিস ওয়ান, এখানে টেলিস্কোপও রয়েছে। মানে যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফি পছন্দ করো বা তারা দেখতে পছন্দ করো, তাদের জন্য এটা স্বর্গরাজ্য হতে চলেছে। সেরা। থ্যাংক ইউ। দাদা কিন্তু বিড়ালের ডাক শুনে লেপার্ড হয়ে পালিয়ে এসছে। তোমাকে বলছিল খুব লাকি। কুকুরটা পৌঁছয়নি আর কি, আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা আছে। পরে যখন ল্যাপটপ করে দেখলাম ব্ল্যাক প্যান্থার ছিল। মানে বুঝতে পারছো কোথায় এসছি? ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, মানে তাদের গুহায় এসছি। একটু তো ভয় বানতা হ্যায় না। ব্যাপারটা হচ্ছে এতটাই ঠান্ডা যে খাবার দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে গরম ধোঁয়া ওঠা খাবার দিচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি রুম ট্যুর কালকে দেখাবো, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, আর দেখাচ্ছি না আজকে। কালকে সকালে পুরো, মানে যার যে কটা রুম আছে, কেমন অ্যামিনিটিস, ঘরগুলো কেমন, আর কি ভিউ, সেটা তো তোমরা কাল সকাল হলেই দেখতে পাবে। একটু ধৈর্য ধরো, আর একটু দেখাচ্ছি একটু পর। সকালটা যে এত মায়াবী হবে কাল রাত্রে সত্যিই বুঝিনি। কোনো এক অদৃশ্য হাতের তুলির টানে চোখের সামনে যেন ক্যানভাসে রঙের ফোয়ারা ছুটতে দেখলাম। গুড মর্নিং। সিটংয়ের এক অদ্ভুত মায়াবী সকালে তোমাদের সবাইকে স্বাগত।
এই যে মুখে যে সূর্যের আলোটা পড়েছে, কি যে অপূর্ব লাগছে, কি যে আরামদায়ক লাগছে। আমি যেখানে এসেছি, হোমস্টেটা তো কালকে রাত্রে তোমাদের দেখাতে পারিনি। একদম নতুন হোমস্টে, আর জঙ্গলের মধ্যে প্রপার অ্যাডভেঞ্চারাস পজিশন যাকে বলে সেরকম একটা জায়গায় হোমস্টেটা। দেখাই একটু, এই যে নিচে যে লাল চালাটা দেখছো, ওর ঠিক ডান পাশে ওই যে গাছটা, জাস্ট পরশুদিন চা বাগানের কর্মীরা লেপার্ড দেখেছে। বলছে, শান্তনুদা বলছে, এই যে জায়গাটা, এখান থেকে নিচে একটা ঝোড়া আছে, এখান থেকে লেপার্ড যাতায়াত করে, এবং একটা মা লেপার্ড, 3টে বাচ্চা লেপার্ড রয়েছে তার। কালকে রাত্রে তো দেখিয়েছি গাছের গায়ে লেপার্ডের স্ক্র্যাচ মার্কস। আর এই হোমস্টেটা, এইটা শান্তনুদা স্পেশালি যাদেরকে মাথায় রেখে বানাচ্ছে, একদম যারা প্রপার নেচার লাভার, যারা বার্ডার, যারা নেচার ফটোগ্রাফি করতে পছন্দ করে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ যাদের পছন্দ, তাদের জন্য এটা মানে আলটিমেট ডেস্টিনেশন হতে চলেছে। এই যে 100 মিটার যে আমরা নিচে নামলাম সিঁড়ি দিয়ে, এইটা কিন্তু পুরোটা ওদের টেরিটরি, সেই টেরিটরি দিয়ে আমরা নামলাম। আর এখানে একটা বার্ড হাইড তৈরি করার চেষ্টা করছে শান্তনুদা, মানে যেটা 80% ডান, এখন ওটা মেনটেনেন্সের দরকার। শান্তনুদা বেসিক্যালি পাখিদের ইনভাইট করছে, পরিযায়ী পাখি, বিভিন্ন রেয়ার পাখি, সেগুলোকে ইনভাইট করছে, তাদের জন্য হ্যাবিট্যাট তৈরি হয়েছে। তারা যে ধরনের গাছ পছন্দ করে, যে ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে, সেরকম একটা হ্যাবিট্যাট তৈরি করছে যাতে সেই সব পাখিরা আসে। এবং খুব রেয়ার স্পিসিস যারা বার্ডার, আগেও বললাম, তাদের জন্য অনুবদ্ধ হবে আর কি। এই হচ্ছে ভিউ। ওখান থেকে সূর্য ওঠে, আর এইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে খোলা আছে, ফগি আছে ওয়েদার, দেখা যাচ্ছে না। চলো তোমাদের একটু রুম ট্যুরটা করাই। আমি যে রুমে আছি সেই রুমটা একটু দেখাই। এরকম একটা সুন্দর মিষ্টি ব্যালকানি আছে, যেখানে সকালবেলা, সন্ধেবেলা তোমরা বসে এনজয় করতে পারবে। সকালবেলা এরকম সানকিস্ট যাকে বলে আর কি, সোশ্যাল মিডিয়া ভাষা, তো সেটা হতে পারবে। রাত্রেবেলা চরম আকাশ, একদম ফুল ক্লিয়ার থাকে। চলো এবার আমি যে রুমে আছি সেই রুমটা একটু দেখাই তোমাদের। প্রচণ্ড ঠান্ডা এখানে। এইটা হচ্ছে আমার রুম। বেসিক্যালি 3 জনের অ্যাকোমোডেশন। একটা সুন্দর ভিউ রয়েছে, 2টো জানলা, ভিউ উইন্ডো। এটা কিং সাইজ বেড, এখানে কিন্তু আরামসে 3 জন থাকতে পারে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, 2টো করে কম্বল দেওয়া আছে, একটা টাওয়েল দেওয়া আছে। এইখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, ফ্লাস্ক রয়েছে, 2টো গ্লাস, 2টো কাপ, ট্রে, এবং আমি অলরেডি কফি খেয়েছি। ওনারা এরকম স্যাশে করে কফি দেন, এখানে তুমি কিছু রাখতে পারবে। রুম হিটার রয়েছে, প্রচণ্ড ঠান্ডা, তাই রুম হিটার খুব দরকার। 2টো চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে, কমফোর্টার রয়েছে, কম্বল রয়েছে এগেন। এই হচ্ছে। আর চলো বাথরুমটা একটু দেখাই। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কামোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বালতি রয়েছে। মোটামুটি ঠিকঠাকভাবে থাকতে যা যা অ্যামেনিটিস দরকার সব রয়েছে। একটা অসম্ভব সুন্দর কোজি বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা এলে, অনেকে এলে একসাথে, মানে ইনফ্যাক্ট 8-10 জনের গ্রুপ আরামসে বসে সন্ধ্যেবেলা আড্ডা মারতে পারবে, গান বাজনা করতে পারবে, গল্প করতে পারবে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে চা বাগান। কি সুন্দর চা বাগান। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এনারা কিন্তু চা বাগানের মধ্যে মধ্যে আপেল গাছ লাগিয়েছেন এবং কমলা লেবু গাছও লাগাচ্ছেন। তো এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশন হবে ইন ফিউচার। প্লাস বার্ড হাইড, যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য একদম মানে ঠিকানা লেখা ঠিকানা আর কি, ফাটাফাটি। এই যে আমরা যারা মানে ট্রাভেল ব্লগ করি, তোমাদের ভালো ভালো জায়গার খোঁজ দিই, এই ব্যাপারটা কিন্তু পাখিদের মধ্যেও আছে।
তারাও ভালো ভালো জায়গায় আসে, এসে মনে হয় এই জায়গাটা ভালো, ওরাও মাউথ ক্যাম্পেনিং করে। তো সেরকমই মাউথ ক্যাম্পেনিং এখানেও করার একটা প্রচেষ্টা চলছে। এই যে বার্ড হাইড, এখানে কিছু পাখিকে ইনভাইট করা হচ্ছে, তারা আসলে তাদের যদি ভালো লাগে তারাও মাউথ ক্যাম্পেনিং করে অন্যান্য পাখিদের নিয়ে আসবে, তাই তো শান্তনুদা? তো এইটা হচ্ছে বার্ড হাইডের কনসেপ্ট। এখানে জল দেওয়া থাকবে, এটা মস দিয়ে ঢাকা থাকবে যাতে ন্যাচারাল লাগে। আর ওখান থেকে এখানে যদি ম্যামালসও আসে, মানে চিতা, ডিয়ার, হরিণ দেখা যাবে। কিন্তু এটা পুরোটা জঙ্গল, এটা একদম ফুল ফ্লেজেড জঙ্গল। আইডিয়াটা আমার দারুণ লেগেছে। আমি এখানে এসেছি এই আইডিয়াটা শুনে, এবং লোকেশনটা তো ইটসেলফ অসাধারণ। মানে আমি খুব করে আসতে চেয়েছিলাম, আমি সময় বার করতে পারছিলাম না। আমি কিছুদিন সময় বার করে টুক করে চলে এসেছি, কারণ এইটাকে মিস করা যাবে না। এই যে জিরো থেকে, আর আমি সবসময় ওই জিরো থেকে একটা বিল্ডিং প্রসেসকে দেখতে, কাছ থেকে মনিটর করতে ভীষণ পছন্দ করি। তো এইটা আমার জন্য দারুণ দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা। এটা তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতাটা কিন্তু, মানে তোমরা যারা, আমি আবারও বলছি, এটা কিন্তু জায়গাটা সবার জন্য নয়। এখানে এসে চিৎকার চেঁচামেচি, এখানে এসে হই হল্লা করা যাবে না, এখানে জোরে জোরে মিউজিক বাজানো যাবে না, কারণ এটা পুরোটাই ওয়াইল্ড লাইফের মধ্যে পড়ছে। এখানে সাইট সিইংয়ের প্রচুর জায়গা আছে, আজকে আমরা সাইট সিইংয়ে যাব। কিন্তু আবারও বলছি, একদম যারা নিরিবিলিতে 3-4 দিন, 1 সপ্তাহ কাটাতে চাও, একদম মানে নৈসর্গিক প্রকৃতিকে এনজয় করতে চাও এবং ওয়াইল্ড লাইফকে খুব কাছ থেকে দেখতে চাও, উপলব্ধি করতে চাও, তারাই এসো কেবল। এখানে এই মাইন্ডসেট নিয়ে আসলে হবে না যেখানে লাক্সারিভাবে থাকবো, এখানে আমরা বিরাট কিছু খাবো, আমরা এখানে দারুণ কিছু ঘুরবো, গান বাজনা, চিৎকার চেঁচামেচি, হই হল্লা। গান বাজনা তুমি করো, গিটার বাজিয়ে গান করো, আস্তে আস্তে গান করো, বড় বক্স বাজিয়ে বিশাল গান বাজনা করবো, এটা একদম করা যাবে না, এটা ভাবলেই হবে না। এটা কিন্তু পশু পাখির জন্য, এটা আমরা তাদের টেরিটরিতে এসে থাকছি, এটা মানুষের টেরিটরি নয়। আমরা তাদের টেরিটরিতে এসে তাদেরকে অবজার্ভ করার জন্য আসছি। তো যারা তোমরা এরকম একটা অভিজ্ঞতা চাও, একদম চলে এসো, মানে ইমিডিয়েটলি চলে এসো। এখনও আছে, এবং এই জিনিসটা শান্তনুদা রই রাখবে, মানে এইরকমই রাখবে যাতে এই হ্যাবিটেটটা নষ্ট না হয়। এখানে যত অ্যামিনিটিস বাড়বে, যত রাস্তা হবে, তত কিন্তু এই পশু পাখিরা আস্তে আস্তে দূরে সরে যাবে, মানে তাদের জায়গায় তো আমরা ঢুকছি। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, এটা কিন্তু পুরো জঙ্গল। এটা কি ডাকছে গো? বার্কিং ডিয়ার ডাকছে, বার্কিং ডিয়ার ডাকছে। আশেপাশে লেপার্ড আছে, তার মানে তো কুকুরের মতো ডাকবো। ওই যে ডাকলো। কি রাজস্বীদা, কেমন লাগছে? হ্যাঁ, এটাই ফিল হচ্ছে যে বাঘ আশেপাশে, একটা আনরিয়েল ফিলিং না? ভাব কন্টিনিউয়াস ডাকছে, কন্টিনিউয়াস ডাকছে, আশেপাশে ঘুরছে বাঘটা। অ্যাকচুয়ালি যখন মুভ করে যে কোনো ক্রিয়েটার তখন ডাকে, তার মানে ঘুরছে বেসিক্যালি। আচ্ছা, অন দ্য মুভ আছে। চলো এবার টুক করে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়া যাক। এখন তোমাদের নিয়ে যাব লোকাল কিছু সাইট সিইং পয়েন্টে, যেগুলো আমার মনে হয় তোমাদের মিস করা উচিত নয়। তবে কিছু এমন পয়েন্টও আছে, যেমন আই লাভ সিটং সেলফি পয়েন্ট। এগুলো সিটং এর নর্মাল সাইট সিইং এর মধ্যেই পড়ে, তাই সেগুলো আর সব দেখাচ্ছি না, সময় নষ্ট হবে। ওগুলো তোমরা সাইট সিইং এর জন্য গাড়ি বুক করলে সব দেখতে পাবে। আমার লক্ষ্য চেনা সিটং এর বাইরে যে সিটং লুকিয়ে আছে তাকে তুলে ধরা। চলো সবার আগে যাব নামথিং পোখারি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটে। এটা কিন্তু বিলুপ্ত প্রায় হিমালয়ান স্যালামেন্ডারের বাসস্থল। শীতকাল, তাই এই প্রাকৃতিক জলাশয়ের জল এখন নেই। তবে 4000 ফুট উচ্চতায় অবস্থিত পাইনে ঘেরা খাসমহলের এই নামথিং পোখারি কিন্তু বেশ বড়। এই লেকের পাশেই সুন্দর একটা ট্রেল রয়েছে। পাইন বনের ভেতর দিয়ে মিনিট 5 চড়াই। ট্রেলের শেষে একটা শিব মন্দির রয়েছে, হেঁটে যেতে দারুণ লাগে।
এটা হচ্ছে ডিপ সবুজ, হালকা সবুজের সাথে হালকা লাল মেশানো। এটা রোদ পড়েছে বলে সবুজটা একটু হালকা ফ্যাকাশে হয়ে গেছে। এটা আবার অন্য সবুজের শেড, এটা আলাদা সবুজের শেড। উপরে নীল আকাশ, সাদা মেঘ, হাওয়া হচ্ছে দারুণ। আমরা এসে গেছি আমাদের পরের পয়েন্ট এবং আমার খুব প্রিয় জায়গা অহলধারাতে। এই অহলধারাতে আমি শেষ এসেছি তাও নয় করে 5 বছর হয়ে গেল। লাস্টবার যখন এসেছিলাম এখান থেকে সূর্যোদয় দেখেছিলাম, সেটা অসাধারণ ছিল। তবে দিনের বেলাতেও দারুণ লাগছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড। আমি জানি না কতটা ভয়েস ক্যাচ করবে। এই হচ্ছে ভিউ, আর নিচে ওই হচ্ছে তিস্তা। শিটংয়ের টপ মোস্ট অ্যাট্রাকশনসগুলোর একটা এই অহলধারা। এতদিন পর্যন্ত আমার সব থেকে পছন্দের জায়গা ছিল এটা শিটংয়ের। তবে একটু ধৈর্য ধরো, আজ তোমাদের এমন এক হিডেন জেমের সন্ধান দেব যেটা এই অহলধারার সেরার সিংহাসনকে এক ঝটকায় ছিনিয়ে নিতে পারে। আপাতত চলো তোমাদের সেখানে নিয়ে যাই যেটা দেখতেই শীতকালে লোকে শিটং ছুটে আসে। ঠিক ধরেছ, কমলা লেবু বাগান। এন্ট্রি ফি 50 টাকা পার হেড। সুন্দর ছোট্ট বাগান, কিন্তু আমার একটু ওভার প্রাইসড লেগেছে। এবার তোমাদের নিয়ে যাব যোগীঘাট। এই যোগীঘাট যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ প্রাকৃতিক কিছু ফ্রেমে ঠাসা, যা দেখলে মন শান্ত হয়ে আসে। আহা, দেখছো পড়ন্ত বিকেলে সূর্যের আলো পাতার মধ্যে দিয়ে ফিল্টার্ড হয়ে কি অপূর্ব নৈসর্গ তৈরি করেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ এক্ষুনি কমেন্টে জানাও। এইটা হলো যোগীঘাট ব্রিজ। ল্যান্ডস্কেপটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। এপাশে একটা পুরনো ব্রিজ রয়েছে যেটা এখন আর ইউজ করা হয় না। ওই যে এই হচ্ছে এদিকের ভিউ। ফাইনালি সারাদিন টোটো করে ঘুরে আবার ব্যাক টু আমাদের হোমস্টে। একটুও বাড়িয়ে বলছি না, হোমস্টে যাওয়ার এই রাস্তাটা অদ্ভুত এক অনুভূতির সঞ্চার করে, যার মধ্যে থ্রিল আছে, ভয় আছে, আর প্রাকৃতিক সৌন্দর্যের আমেজ আছে। তাই তোমাদের যাদের মনের জোর আছে আর একটু হাঁটুর জোর আছে, এই রাস্তাটা তোমাদের ফাটাফাটি লাগবে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, সন্ধে গড়িয়ে রাত। লম্বা এক অপেক্ষার রাত, কারণ আগামীকাল সকালটা এক্সাইটমেন্টে ভরা হতে চলেছে। যথারীতি সেই চক্করে ঘুমও হলো না। রাত্রে তারা গুনতে গুনতে কখন যে ভোর হয়ে এলো টেরই পেলাম না। অনুভব করলাম শিটংয়ের এই মায়াবী সকাল আমায় একটু একটু করে যেন আবেশে বেঁধে ফেলছে। ওইখানটায় সানবার্ড আসছে, আর এই যে বাবা ছেলে ক্যামেরা নিয়ে রেডি। আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা তোমাদের দেব। বার্ডাররা কিভাবে বার্ড খোঁজে খুঁজে ছবি তোলে, প্লাস এখানকার জঙ্গলের একটা আভাস, এখানকার জঙ্গলের একটা অ্যাম্বিয়েন্স, জঙ্গলের জীবন সম্পর্কে ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কেমন লাগে, হোপফুলি অন্যরকম লাগবে। উঠছি মেন রাস্তায়। পিওর বিশুদ্ধ ভিটামিন ডি। আর এই পায়ে হেঁটে ঘুরছি, আমাদের সাথে এমন একজন আছে আজকে যে সারা ইন্ডিয়া পায়ে হেঁটে ঘুরেছে। এই যে, তোমার নাম বলো? সুমিত গাঙ্গুলি। আর কতদিন লেগেছে ঘুরতে? আমার 2 বছর লেগেছে ইন্ডিয়া ট্রাভেল করতে। আমি স্টার্ট করেছিলাম দিল্লি নিজামুদ্দিন থেকে। তো অসাধারণ জার্নি, অসাধারণ ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো সুমিতের কাছে গল্প শুনছিলাম ফাটাফাটি, মানে ও রাজস্থানে গিয়ে যা ফেস করেছে, আমি হলে অবস্থা খারাপ হয়ে যেত। তাই পরে শোনাবো গল্প। আপাতত চলো এই ট্রেকটা কমপ্লিট করি।
কালী পুজোর সময়। তো ওরা এখানে পাশে একটা হোমস্টেতে ছিল, আমি যাতায়াত করছিলাম। রাত্রিবেলা আমি একা হেঁটে ফিরছি, 9:30 হবে, ঘুটু ঘুটু অন্ধকার দেখেছো রাত্রিবেলা, খালি একটা মোবাইল টর্চ। এখান দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখছি একটা পেঁচা বসে আছে এখানে, এই ডালটা, এই ডালে একটা পেঁচা বসে এইখানে নিচের দিকে কিছু একটা দেখছে। এবার আমি ও বোধহয় মানুষ খুব কম দেখেছে ওর জীবনে, তো ও আমাকে খুব অবাক হয়ে দেখছে। আমি টর্চে আলো ফেলে মোবাইলে তুললাম ছবি তুলে প্রথমে আমরা ভাবছি মাউন্টেন স্কফ সাউল, মাউন্টেন স্কফ সাউলটা মাউন্টেনে কমন আর কি দেখা যায়। এবার তারপরে আমি বেসিক্যালি টাইগারের ছবি তুলি বেশি, বার্ডিং বহু আগে ছেড়ে দিয়েছি, পাখি তুলনামূলকভাবে কম ছিল। এবার যখন আমার যারা এক্সপার্ট বার্ডার মধ্যে পাঠিয়েছে ওরা তো কি করেছে, ওরা তো হিমালয়ান আউল, সেটা ফার্স্ট রেকর্ড এই অল্টিটিউডে, সেটা মোবাইলে তুলেছি। লাভলি। একটা জিনিস দেখাই, এই জন্য পাহাড়ি গ্রামে পায়ে হেঁটে ঘোরা কতটা ইম্পর্টেন্ট। জাস্ট বাঁ দিকে তাকালাম হাঁটতে হাঁটতে, এই যে রোদটা পড়েছে, সবুজটা কি অদ্ভুত লাগছে। আর একটু পেছলেই এই হচ্ছে পাহাড়ি গ্রাম ভ্যালি, আর ওই যে মাইটি কাঞ্চনজঙ্ঘা। আমি রেকমেন্ড করব একটা গোটা দিন শুধু রেখো পায়ে হেঁটে ঘোরার জন্য, মানে গোটা সকাল আর কি। সাইট সিং অনেক করতে পারবে জীবনে, পায়ে হেঁটে ঘোরার যে আনন্দ, এইটা মানে এগুলো হচ্ছে লাইফ টাইম স্মৃতি জমানো। বেসিক্যালি পাহাড়কে চেনা যায়, পাহাড়ি পাহাড়ের এই অ্যাম্বিয়েন্সকে উপলব্ধি করা যায়, পাহাড়ি ওয়েদারকে গায়ে মেখে নেওয়া যায়। হোমস্টে থেকে মাত্র মিনিট 10 হেঁটে পৌঁছে গেলাম সিটং-2 এর লোকাল মনাস্ট্রিতে। এই মনাস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ, আর এই মনাস্ট্রিটা গুগল ম্যাপেও লিস্টেড নেই। কিছুটা সময় কাটিয়ে মনাস্ট্রিকে পেরিয়ে আমরা আরো উপরে উঠছি। লক্ষ্য একটাই, টপে কি আছে দেখার। শুনেছি ওটা পুরোটাই নাকি লেপার্ড জোন। বেশ খাড়াই রাস্তা, দারুণ লাগছে। এতক্ষণ রোদ খাচ্ছিলাম, আমেজ লাগছিল, এবার এই জায়গাটা পুরো ছায়া, ঠান্ডা লাগছে। হিমালয়ান গ্রিফন বলছে শকুন কতগুলো উঠছে দেখো। শান্তনুদার বক্তব্য, নিশ্চয়ই এখানে 100% কোনো কিল হয়েছে জঙ্গলে, যে কিল হওয়ার জন্য এতগুলো শকুন উড়ে বেড়াচ্ছে। এরকম শকুন উঠতে দেখলে আমাদের মাথায় কিন্তু এগুলো আসবে না, এটাই হচ্ছে থট প্রসেস। এই প্রসেসে বার্ডাররা বা যারা বাঘের ছবি তুলতে যায় বা ওয়াইল্ড লাইফ তুলতে যায়, তারা এই থট প্রসেসে চলে। বেঙ্গল টাইগার সেটা সাসপিসিস, হ্যাঁ এরকম বাঘের 8টা না কটা ছিল সাসপিসিস, ওরা ভালো বলতে পারবে আমার থেকে। শান্তনুদার ছেলে তৈরি হচ্ছে এখন থেকে, ও প্রচুর নলেজ, ওয়াইল্ড লাইফ সম্পর্কে প্রচুর নলেজ। কেমন ভালো লাগে? আহা, এরা বাঁক ঘুরছে আর রোদ ঢুকছে, উফ কি লাগছে ল্যান্ডস্কেপটা। আহা কি লাগছে গো, রাস্তাটা তো সেরা। জাস্ট রাস্তাটা দেখো, আহা। বুঝতে পারছিস না তুই, উফ গরম ঠান্ডা বুঝতে পারি না, কখন গরম লাগছে, এটা খুলে নিতে হয়, চেনটা খুলে নে। উফ লাভলি, क्या बात। সামনেটা এটা স্ট্রেট, মানে এতটা চড়াই উঠলাম, উঠে এবার আরামের হাঁটা হাঁটছি আমরা। চারিদিকে জঙ্গল, এইখানে তো লেপার্ড থাকার চান্স তো মারাত্মক। এরকম সিটং আমার মনে হয় না তোমরা আগে দেখেছো, মানে সিটং এর এই রূপটা জাস্ট দেখো। পাথর দিয়ে বাড়ি বানানো, হ্যাঁ পাথর জুড়ে জুড়ে বাড়ি বানানো, এখানে কোনো সিমেন্টে ইউজ করা হয়নি। এই সিটংটা প্রত্যেকের দেখা উচিত। এবার গরম লাগছে, ঘামছি লিটারেলি। এখানে পায়ে হাঁটা ছাড়া অন্য কোনো অপশন নেই কিন্তু। হ্যাঁ এই যে পাগল হয়ে যাব।
আমি সত্যি পাগল হয়ে যাব। অদ্ভুত একটা ভাইব আছে, সেই ভাইবটা কি সেটাকে ভাষায় প্রকাশ করা এই মুহূর্তে আমার পক্ষে পসিবল হচ্ছে না, বাট আমি চাই তোমরাই। হ্যাঁ, লেপার্ডের পটি, এই যে লোম, হরিণ বা কিছু খেয়েছিল, আচ্ছা সেই লোম, লেপার্ডের পটি। সপ্তাহখানেক আগের হবে হয়তো, বা 4-5 দিন আগের। বুঝতে পারছো? শান্তনুদা এখন বলছে এটা ব্ল্যাক প্যান্থারেরও হতে পারে, মানে এই টেরেনে ব্ল্যাক প্যান্থার ঘুরে। তো ব্ল্যাক প্যান্থার, তারপর তোমার লেপার্ড, আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, কথা হারিয়ে ফেলছি মাঝে মাঝে। এই র নেচার, জাস্ট র নেচার। মিস করলো এটা। এইখানে লেপার্ড থাকবে না তো কোথায় থাকবে? কি লাগছে, মানে বাঁদিক থেকে সূর্যের রশ্মিটা চিকচিক করে পড়ছে, আর দেবজিৎ বোধহয় মেন জায়গাটা পেয়েছে সামনে। আমি জায়গাটা রিভিল করছি আস্তে আস্তে, যাই। কি অসাধারণ লাগছে, এটা কি অসাধারণ লাগছে। ও ও, এটা কি জায়গা, কি জায়গা, লাভলি এক্সপ্লোর করার মজা। লাভলি। আহা, ও ওইটা হচ্ছে পয়েন্ট, লাস্ট পয়েন্ট। দেখো জাস্ট জায়গাটা, জাস্ট দেখো। বললাম না পাগল হয়ে যাব আমি। এটা কি? ও ও, it's a view. Lovely. হ্যাঁ, মানে এইটা আলটিমেট। অহলধারা কেন যাবে? আমি বলবো অহলধারা যেও না, এটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করে এখানে এসো। এখান থেকে যেটা পাচ্ছ সেটা আনরিয়েল। প্রথম কথা জঙ্গলের এক্সপিরিয়েন্স, তারপর এই ভিউ, এই ভিউ, এই ল্যান্ডস্কেপ, হোলসাম এক্সপিরিয়েন্স। এটা সেরা। সিটং এলে, কান্ট্রি স্কেপে এলে এইটা করো। সাইট সিং দরকার নেই, ভুলে যাবে, সারা মাসের রসদ নিয়ে ফিরবে। জাস্ট এই ট্রেলটায় একটু কষ্ট করে হলেও হেঁটে এসো। এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের, যারা তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, যারা প্রকৃতি পাগল, এখানে সত্যি পাগল হয়ে যাবে। বিকালে এখানে আবার আসবো, আবার। লেপার্ড না দেখে যাব না, দেখতে হবে, চলো। মানে এই সিটংটা এই এক্সিস্ট করে আমি জানতাম না। আমি দার্জিলিং এরকম জায়গায় এক্সিস্ট করে জানতাম না। হ্যাঁ, মানে অহলধারা কি? হ্যাঁ, অহলধারা, মানে কেন যাব আমি অহলধারায়? সকালে উপর দিকে উঠেছি, এবার নিচে যাব এবং একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো। শান্তনুদা লেপার্ডকে ট্র্যাক করার জন্য যাচ্ছে, ডিএসএলআর সেট করবে ওখানে সেন্সার দিয়ে। কোনো মোশন যদি হয় সেই মোশনটা ট্র্যাক করবে এবং ছবি উঠবে, সেই মোশন ট্র্যাক করে লেপার্ডের ছবি উঠবে। তো যেটা শান্তনুদার ড্রিম শট, শান্তনুদা বলল, শান্তনুদা চায় যে স্টার, নিচের পাহাড়ের ঘরের আলো প্লাস লেপার্ড, এই তিনটে জিনিসকে একসাথে ক্যাপচার করতে। সেটা যদি ওঠে, সেটা যে কত ভালো একটা ছবি হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। চলো প্রসেসটা দেখবো, মানে এটা আমার জন্য একটা বিরাট লার্নিং এক্সপিরিয়েন্স। বহুত আচ্ছা। এই হচ্ছে সিন, আর ওর নাম হচ্ছে আদিত্যা। খুব ভালো ছেলে। ওর বয়স কত বলো তো?
কত বয়স? এজ কিতনা है? 16 বলছে 16 বছর। কি করে হয়? কি অদ্ভুত লাগছে, পুরো চা বাগান। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম 3 দিন আগে আমরা যেদিন এলাম তার জাস্ট 2 দিন আগে এই সামনে এই বাড়িটার পেছনেই লেপার্ড দেখা গেছিল। আর ও নামছে দেখো, ধীরে 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 ধীরে, कोई जल्दी नहीं है। অলরেডি অনেকটা নেমে এসছি আমরা। এটা আলাদা অভিজ্ঞতা না, এটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে অদ্ভুত। আমি এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি, এটা আমার কাছে প্রথম। মানে এরকম একটা ওয়াইল্ড লাইফকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা এটা আমার কাছে প্রথম। আমি ডুয়ার্স গেছি, সবই গেছি, কিন্তু ডুয়ার্সেও আমাদের গতিবিধি অনেকটা লিমিটেড থাকে, আমরা কিন্তু কোর এরিয়ায় চাইলেই ঢুকতে পারি না। এটা কিন্তু একদম ওয়াইল্ড টেরিটরি, এটা ওদের টেরিটরি যেখানে আমরা যাচ্ছি। এটা একদম আলাদা এক্সপিরিয়েন্স, আর প্রচুর কিছু শিখতে পাচ্ছি, প্রচুর কিছু শিখতে পাচ্ছি। ভয় নেই। যেখানে আছি এই জঙ্গলটার অবস্থা বুঝতে পারছো? এখানে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এগুলো থাকবে না তো কোথায় থাকবে? আমরা এখন যাচ্ছি ট্রেল ক্যামেরা, তো আমরা এখন যাচ্ছি ট্রেল ক্যামেরা তুলতে, যেটা লাগানো ছিল। আমরা এটা দেখি এবার ট্রেল ক্যামেরায় কি পাওয়া যায়। শান্তনুদার ছেলে আমাদের, ওর লাক ভালো থাকে, তাই আমরা ওই ট্রেল ক্যামেরা তুলতে যাই। এই যে ট্রেল ক্যামেরা লাগানো, এই যে এইটা হচ্ছে ট্রেল ক্যামেরা। এটা কিন্তু অ্যান্টিসিপেট করে লাগানো থাকে যে কোথা দিয়ে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার বা অন্য কোনো অ্যানিমাল যেতে পারে, এবং এগুলো মোশন সেন্সর আছে। কোনো অ্যাক্টিভিটি হলে তবেই এটা অন হয়, তাই তো? তোলো। অফ করে নিয়েছিস? আগে অফ করে নে। খোলা বেসিক্যালি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে টু গুড, ठीक है ये सामने থ্রিলিং প্লাস। এইখানে তোমরা নেমো না, এইখানে তোমরা নেমো না, কিন্তু আমি জাস্ট তোমাদের দেখাবো বলে নেমেছি। এটা রিস্কি, কিন্তু প্রচণ্ড রিস্কি। এখানে হ্যাঁ নামতে পারো, শান্তনুদারা যদি গাইডের অ্যারেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তোমরা নামতে পারো। শান্তনুদা নামলে, মানে শান্তনুদারা যদি থাকে বা কোনো গাইড থাকে তবে। তাছাড়া কিন্তু এই যে এই স্ট্রিমের আওয়াজ অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছিল। এই স্ট্রিমে কিন্তু ওরা জল খেতে আসে। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। ওই এতক্ষণ মেঘ ছিল, মেঘের ফাঁক দিয়ে এই যে ফাইনালি ক্যামেরা ট্র্যাপের জায়গা পছন্দ হলো শান্তনুদার। এবার ক্যামেরা সেট করার পালা। ক্যামেরার মোশন সেন্সর আর ফ্ল্যাশ সেট করতেই অনেকটা সময় পেরিয়ে গেল। ওদিকে পেটও অনশনে বসেছে। চলো এবার লাঞ্চ করতেই হবে। দারুণ খেলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপি, রায়ো শাক আর ডিমের কারি, পাঁপড়। ঝটপট খেয়ে নিয়েই বেরোবো রাজর্ষি দাদের নিয়ে। ওই জায়গাটা থেকে আমাকে সানসেট আজ দেখতেই হবে, সে যত কষ্টই হোক। ঘড়ি বলছে 4:30, আমরা বেরিয়ে পড়লাম। জীবনে এত বড় কাঞ্চনজঙ্ঘা প্রথমবার দেখলাম। কেমন লাগছে? অবিশ্বাস, ঐতিহাসিক জিনিস দেখার জন্য ঐতিহাসিক ট্রেক। আমার এত ভালো লেগেছে, আমি কনভিন্স করলাম রীতিমতো চলো ওই জায়গাটা না গেলে মিস করবে। ঢালটা দেখো, এটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ ইয়েস এটা কিন্তু অ্যাচিভমেন্ট। ইয়েস, কাম আস্তে 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 আস্তে, এটা অ্যাচিভমেন্ট। এটা ঢাল, ঢালটা এসেছো তো? ইয়েস, ব্যাস, ডর কে আগে জিতে। সেই রাস্তায় আবার, যদি শরীর ঠিক থাকে কাল সকালে আবার আসবো। জানি না এখানে আর কোনো দিন আসা হবে কি না। আমি এখানে যতটা সম্ভব একটু টাইম স্পেন্ড করতে চাই। ওঠাটা বেশ কষ্টসাধ্য, কিন্তু ওর্থ ইট, ওর্থ এভরি পেনি। আচ্ছা এবার এখানে একদম আস্তে কথা বলবো। আমি কথা বলবো না, সোজা 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 ফিরবো, সোজা সোজা সোজা। ট্রেল গেছে ডান দিকে একটা গেছে, ওটা যাবো না, সোজা যাবো।
বাদিক। সন্ধে হয়ে আসছে, শান্তনুদার ছেলে আসছে পেছনে। ওরা ট্রেল ক্যামেরা লাগাবে এখানে, যেহেতু আমরা তাজা পটি পেয়েছি সকালে। যদি পাওয়া যায় কিছু ট্রেল ক্যামেরায়, অনেক কিছু পাওয়া গেছে, সব দেখাবো। এই জায়গাটার কিন্তু আলাদা করে কোনো নাম নেই, তাই এই জায়গাটাকে আমি সানসেট পয়েন্ট নাম দিলাম। কেন সেটা এখানকার সানসেট দেখলেই বুঝতে পারবে। কি অসাধারণ লাগছে, জাস্ট দেখো এটা কি। ও আহা হা 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 হা, রশিদা কি এটা? একটা কথা আছে যে ভয়ঙ্কর সুন্দর, সেটা এটা মানে জলজান্ত উদাহরণ। মাগো, আমি জানি না এটাকে কি বলবো। আমার মুখে যে আভাটা পড়েছে একদম মানে লাস্ট সন্ধে যা হবে হবে তার জাস্ট আগের আভাটা। কি অপূর্ব। আমাদের সাথী পেছনে, আমাদের ডান দিকে পুরো জঙ্গল, যেখানে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, এটা ওদের টেরিটরি, আমরা সেখানে এসেছি। কি অপূর্ব যে লাগছে, কি অপূর্ব যে লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স বোধহয় এটাকেই বলে। আমার ক্ষেত্রে তো তাই। যদিও আমি এক্সপিরিয়েন্সটা আবার করতে চাই, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম আমার ক্ষেত্রে হবে না, এটুকু আমি ড্যাম শিওর বলতে পারি। ওরা আমাদের সাথে আছে। আরেকটা কুকুর কোথায়? ওই পিছনে আসছে না। আয় 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 আয়। সবচেয়ে ভয় আছে ওরা। হ্যাঁ, আমাদের মধ্যে সবচেয়ে ভয় আছে কিন্তু ওরা, কারণ ওরাই হচ্ছে এদের সবচেয়ে প্রিয় খাদ্য। এই যে পুরো গায়ে গায়ে লেগে রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, করেনি না? আচ্ছা, এখানে ট্রেল ক্যামেরা লাগানো হয়েছিল যাতে কোনো মুভমেন্ট যদি পাওয়া যায়। তবে আমরা রিস্ক নিচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, এবার ফিরবো। এই ট্রিপটা, এই অভিজ্ঞতাগুলো আমি সারা জীবন সঞ্চয় করে রাখবো। এটা অনন্য অনন্য অভিজ্ঞতা, আলাদা থ্রিলিং, আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স। বাবা চলো, বাবা কি হয়েছে? বাবা ভয় পাচ্ছ? চলো চলো, খুলেছে। জঙ্গলটার অ্যাম্বিয়েন্স দেখো। হ্যাঁ, এগো এগো, পেছনে আছে একটা, আগে বেরিয়ে গেছে, পেছনে একটা আছে। হ্যাঁ, ট্রেল ক্যামেরা লাগিয়েছে ওই যে। এসে তো ছিলাম আমরা নিজেদের ইচ্ছাতে, কিন্তু অন্ধকার নামতেই যে এরকম ভয় কাজ করবে সত্যিই বুঝিনি। সার বেঁধে যাচ্ছি সবাই, শুরুতে শান্তনুদা, তারপর ভাই রাজর্ষিদা, ইরনদা, আর সবশেষে আমি। কিন্তু তাও অদ্ভুত একটা চোরা স্রোত শিরদাঁড়াকে বারবার কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের সাথে ওই সারমেয় দুটো যে প্রাণ ভয়ে আমাদের সাথে সিঁটিয়ে আছে, ওদের সতর্ক চোখ যে বারবার কিছু একটা সেন্স করে খোঁজার চেষ্টা করছে, সেটা রীতিমতো বুঝতে পারছি আমরা। আমার এরকম অভিজ্ঞতা এই প্রথম। এই অভিজ্ঞতাকে ভাষায় প্রকাশ করার দক্ষতা আমি এখনো আয়ত্ত করে উঠতে পারিনি। শুধু এটুকু বলি, আজও যখন এই ভিডিওগুলো এডিট করতে বসেছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। সারা জীবনের জন্য একটা স্মৃতি পকেটবন্দি করে এবারের মতো বিদায় জানাবো কান্ট্রিস্কেপকে, সিটংকে। অদ্যই শেষ রজনী। যাই হোক, কান্ট্রিস্কেপের চৌহদ্দির মধ্যে লাগানো ট্রেল ক্যামেরায় কি কি ধরা পড়লো, এবার সেটা একবার দেখে নাও তোমরা। বার্কিং ডিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, সজারু, এমনকি খুব রেয়ার লেপার্ড ক্যাটও পেয়েছি আমরা। আর এগুলো সব পেয়েছি কিন্তু আমরা গ্রামের মানুষদের চলাচলের পথে। বুঝতে পারছো?
তোমরা যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করো তোমাদের জন্য কিন্তু এটা গোল্ড মাইন হতে পারে। যাই হোক, চলো এবারের মতো শেষ রাতটা বনফায়ার বারবিকিউ দিয়ে আমরা একটু স্মরণীয় করে রাখি। আজকের গল্পের মুডটা আমি আর বদলাতে চাই না, এখানেই শেষ করছি। কান্ট্রিস্কেপের অভিজ্ঞতা আমি বহুদিন মনে রাখব। এখানকার রান্না, হসপিটালিটি সব খুব ভালো ছিল। তোমাদের কেমন লাগলো কান্ট্রিস্কেপকে প্লিজ কমেন্টে জানিও, আমি অপেক্ষায় থাকবো। কিন্তু ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। তোমরা খুব ভালো থেকো আর মেকপিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।